নুডলস রান্না করব। এটা হচ্ছে হাক্কা নুডলস। এর আগে আরেকবার আমি রান্না করাটা দেখেনি, রান্না করার পর শেয়ার করেছিলাম। ডিম নিয়েছি, এই যে পেঁয়াজ কলি এইমাত্র কিনে নিয়ে আসছি, হাঁটতে হাঁটতে যাই। আর একটা এই যে ক্যাপসিকাম আর কাঁচামরিচ, আর হচ্ছে এখানে গাজর, ডিম নিয়েছি। আর এগুলো আলাদা ডিমটার উপরে রেখেছি, ভেঙে যাবে দেখে। আমি একটু অসুস্থ, আমার অনেক জ্বর, সর্দি, কাশি, তারপরে গলা ব্যথা। আর এখানে পানি গরম দিয়েছি, যে একটু তেল দিয়েছি। এই তো প্যাকেটটা কাটলাম, এই যে আমরা যেরকম নুডলস কিনি না ওই রকমই, কিন্তু এগুলো একটু অন্যরকম হয়ে এই যে এরকম করে ভাঁজ করে এই প্যাকেটে রাখি। এখন দিয়ে দিচ্ছি এই যে এরকম, এবং 3টা লেয়ার থাকে, তা সিদ্ধ করতে বসাই দিই। এই যে একদম নর্মাল যে নুডলসগুলো আছে আমাদের, ওই যে কোকোলা, তারপরে হচ্ছে সজীব, আরও কী কী ছিল না, ওগুলোর মতোই নাম দিছে হাক্কা। কিন্তু সিদ্ধ হতে না একটু সময় লাগে। এই তো এখানে 3টা ডিম আমি নিছি, আর সঙ্গে সয়া সস দিয়েছি। এখানে সয়া সসটা না একটু কালো কালো, বেশি কালো। এমনি তো সয়া সস কালো, কিন্তু এটা আরও বেশি কালো কেমন জানি। এগুলো ফেটাই নিব। আর এখানে সবজি, এই যে গাজর, এই যে মটরশুঁটিও নিয়েছি, তারপর পেঁয়াজকলি, এই যে সব কিছু এখন রেডি করে নিছি। এখন শুধু নুডলসটা ভাজি করব। এই যে এখানে আমি মাখন দিয়ে দিচ্ছি, একটু নেড়ে দিই। আর এখন এই যে ডিমটাও দিয়ে দিচ্ছি, ডিমটা ভাজা হোক। ডিমটা একটু নেড়ে চেড়ে নিব। ডিমটা এক সাইডে রেখে এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি। এক সাইড থেকে আমি সবজিগুলো একটু ভাজতে থাকবো। আর এখানে আমি আরেকটু মাখন দিয়ে দিব, আর একটু মাখন দিয়ে দিচ্ছি। আমি বেশিরভাগ নুডলস রাঁধতে মাখনটা ইউজ করি, একটু হেলদি করে রান্নার চেষ্টা করি। চিকেন আছে, কিন্তু চিকেন দিব না আমি। চিকেন বের করে রেখেছিলাম, পরে বললাম না, চিকেন দিব না। তাই সবজিগুলো আমি হালকা করে ভেজে নিব। আর এখানে আমি স্বাদে মশলা দিব, ম্যাগি স্বাদে মশলা। এই যে একটা স্বাদে মশলা ম্যাগি দিচ্ছি, 2টা দিব মোট। আর এখানে একটু সয়া সস দিয়ে দিচ্ছি, লবণও দিব আমি। বাংলাদেশে থাকলে আমি প্রাণের যে স্বাদে মশলাগুলো থাকে না, ওগুলো দিতাম, আমি ওগুলা ব্যবহার করি। আমি এখানে নিয়েও আসছি, কিন্তু শেষ হয়ে গেছে সব। ডিমটা পরে মিক্স করব আমি, আগে একটু হালকা করে সবজিগুলা, যে পানিটা আছে না একটু শুকাক, সবজির থেকে তো একটা পানি ছাড়ে। আর একটু লবণ দিব আমি এখানে। এই তো আমার সবজিটা ভাজা হয়ে গেছে, এখন ডিমগুলো মিক্স করে ফেললাম। একদম শুকনা শুকনা হয়ে গেছে, দেখেন এই যে। এখন নুডলসটা মিক্স করে ফেলি। এই যে নুডলসটা দিয়ে দিলাম, আর এখন নাড়বো। আমি কড়াইতে করি, কিন্তু কড়াইতে এতগুলো নুডলস নাড়তে খুব কষ্ট হয় আমার। আর ননস্টিকের পাতিলে যদি রান্না করি না, তখন আর নিচে দিয়ে লেগে যায় না। তো ভালো করে রান্না করে রেডি করে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, একটু গুঁড়া মরিচ দিবেন, এতে নুডলসের টেস্টটা বেড়ে যায়। আর হচ্ছে চিনি, চিনি তো আমরা সবাই জানি স্বাদ বাড়ায়। আর আমি যে ডিমটার সাথে সয়া সস দিয়েছি, এতে ডিমের যে একটা কাঁচা স্মেল থাকে না, ওটা লাগবে না। সবসময় নুডলস রান্না করতে একটু সয়া সস মিক্স করে ফেটিয়ে নেবেন, দেখবেন আর ডিমের যে কাঁচা স্মেল থাকে না, নুডলস রান্না করার পরও রেখে দিলে ডিমের কাঁচা স্মেলটা থাকে, তখন আর থাকবে না। এই যে রেডি হয়ে গেল আমার হাক্কা নুডলস। কালারটা সেই এসেছে, দারুণ হয়েছে। একটু চেখে দেখলাম লবণটা। তো এখন সবাইকে পরিবেশন করে দিই। এই তো খেতে বসলাম, আর এত সুন্দর লাগতেছে দেখে, মনে হয় কোনো চাইনিজ রেস্টুরেন্টে চলে এসেছি আমি। আর আমার এই নুডলস রান্নাটা ভীষণ পছন্দ করে আমার
ছেলে মেয়ে। আর সর্দি কাশি জ্বর তো বললাম না, কিছু মনে করবেন না, একটু খেয়ে দেখি। দারুণ হয়েছে, নিজে রান্না করেছি নিজেই বলতেছি, সত্যি অনেক দারুণ হয়েছে। আমি সবসময় চিকেন দিই, কিন্তু আজকে দিন একটু সবজি বেশি করে দিলে ওরা খেতে পছন্দ করে। সবজি বলতে তো যা যা দিলাম সেগুলাই। তো কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।